আরে কতলান থেকে ভক্তমণ্ডলী আরেকটু দাও, একটা সাউন্ড দাও, আরেকটু ইকোটা রেক করে দাও। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, আমরা একটু আগে এক কথায় যাই ভাগবত পাঠের শুরুর আগে। কেন আমরা এই হরিবাসরে আজকে হরিনাম সংকীর্তনে যোগদান করেছি? হরি বল হরি বল। আমরা বলি যে তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ, যজ্ঞ নয়,
মহাযজ্ঞ। সেই মহাযজ্ঞের অনুষ্ঠানকারী আমাদের এই নাগবাড়ির গৌরাঙ্গ নাগ মহোদয় এবং তার আরেক ভাই আছে, ওনাদের সহযোগিতা এবং গ্রামবাসী সহ অত্র অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দের সহযোগিতায় আজকে এই বাড়িতে 3 দিন ব্যাপী, দ্যাট ইজ 24 প্রহরের হরিনাম সংকীর্তন যজ্ঞ প্লাস 5 দিন ব্যাপী পাঠ। আজকে আমার পাঠের বোধহয় 4র্থ দিন, 1 2 3, হ্যাঁ, এই অধম 4র্থ দিন আপনাদের সঙ্গে ভাগবত কথা, ভগবানের কথা, ভগবতীয় কথা, গীতার কথা, চৈতন্য চরিতামৃতের কথা, রামায়ণের কথা আপনাদের সঙ্গে যদি আপনাদের ভক্তদের পদরেণুর কৃপা আমার এই মস্তকে পড়ে, তাহলেই যদি আমার পক্ষে 2-4টি কথা আপনাদের সঙ্গে আস্বাদন করা সম্ভব হয়, অন্যথায় কারো পক্ষে সম্ভব নয়। কারণ একমাত্র ভগবানের কথা সম্পূর্ণরূপে বলতে পারবে। এছাড়া জগৎ সংসারে ভগবান কারো অধিকার দেন নাই যে তুমি আমার কথা 100% সম্পূর্ণভাবে বলতে পারবে। একটা অনুরোধ করবো পাঠের আগে, মায়েরা, আমি আপনাদের এখানে এই 2য় দিন আসছে আপনাদের কারার চরে। আপনারা বোধহয় প্রথম একদিন আমার এই অধমের মুখের কথা আপনারা শ্রবণ করতে পেরেছেন কিনা জানি না। আজকেও কিন্তু সেই একই অবস্থা হয়েছে। আজকে আমি 15টায় বসলাম, সেই একই কাহিনী। তাই পাঠে সময় দিতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হলে সময় দিতে হবে। তা আগেই তো সময় আমরা সময় ক্ষেপণ করে ফেলছি, সুতরাং আজকে একটু লম্বা সময় নিব। কারণ আপনাদের মাঝে যদি আমি 2য় দিন না আসতে পারি, আপনাদের সঙ্গে যদি এরকম মধুর কথা, এই অমৃতময় মুহূর্ত আর যদি না পাই, গোবিন্দ যদি সেই সৌভাগ্য আমার আপনার কাউরে যদি না দেন, তাহলে তো আর হরিকথা শোনা যাবে না। সুতরাং হরিকথা শোনার জন্য সময় দিতে হবে। আপনি ভগবানের উপর নির্ভর করে আপনি ঘর বাড়ি ছেড়ে দেন, ভগবান আপনাকেই রক্ষা করবে, আপনার ঘর রক্ষা করবে। সুতরাং কোনো ভাববেন না, ঘরের কথা বাদ দিবেন। আজকে এখন এই মুহূর্তে যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ শুধু ভগবানকে ডাকবেন, একান্ত মনে ভগবানকে, কৃষ্ণের চরণ যুগল বন্দনা করবেন। এই জন্য আপনাদের সামনে রাধা গোবিন্দের বিগ্রহ দিয়েছে। আমি জানি না অন্য কেউ দেয় কিনা, কিন্তু আমি এই 2বারে আসছে, 2বারে দিয়েছি। আর আপনারা বিগ্রহ দর্শন করেন, ভগবানকে ডাকেন, ভগবানের কৃপা প্রার্থনা চান, অন্যথায় আমাদের মুক্তির কোনো পথ নাই। কি শোনা যায় না নাকি? হরিবল হরিবল হরিবল। এখন আপনারা শুনতে পান? আপনারা কেউ কোনো কথা বলবেন না দয়া করে। যদি কারো কোনো কথা আমার ভালো না লাগে, পিছনে পথ আছে, একদম চলে যাবেন, কারো ডিস্টার্ব করবেন না, চলে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা শ্রবণ করতে হবে। শ্রবণে মঙ্গল। শ্রবণে পরীক্ষিত মহারাজ ভগবানের দর্শন পেয়েছিলেন, ভগবানের দ্বারে গিয়েছিলেন। সুতরাং কথা শুনতে হবে। যাই হোক, আজকে এই 4র্থ দিনে আমি অধম আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। ভগবানের গুণকথা, অমৃতময় মহিমা আপনাদের সঙ্গে আস্বাদন করব। আপনারাও আমাকে কিছু শিখাবেন, আর আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমি কিন্তু আপনাদের শিখাইতে পারবো না, আমি আপনাদের কাছে শুনবো। এই অধম আপনারা যদি কৃপা করেন আমাকে, অধম যদি বলে সেটুকু আমরা শ্রবণ করবেন, আপনাদের কাছ থেকে আমি শুনবো, যদি আপনারা আমাকে প্রশ্ন করেন। সুতরাং প্রশ্নের জন্য রেডি থাকেন। আমার যদি সাহসিক বলে আমি প্রশ্ন উত্তর দিব, বা আমার যদি ভান্ডে থাকে, তাহলে আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব। কিন্তু জেনে তো গেলাম যে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, এটাও আমি আপনাকে জানাবো প্রশ্ন করলে কি লাভ হবে আপনাদের। তাই আজকে এর আগে অনেক মহাজ্ঞানী পাঠকেরা এখানে পাঠ করে গেছেন, অত্যন্ত সুদক্ষ পাঠক এখানে ছিলেন। আমি বোধহয় ওনাদের তুলনায় একদম নগণ্য, এবং ওনাদের ওই আঙ্গুলের সমান, নখের সমান আমি আমার যোগ্যতা অর্জন করতে পারিনি। আমি জীবনভর চাকরি করেছি, চাকরির পরে আমি আমার এই চাকরির পরে আমি অবসর সময়টুকু ভগবানের সেবায় নিজকে নিয়োজিত করতে চাই, সেটা আপনাদের কৃপা দরকার। তা আমি আজকে আর এই না বাড়িয়ে আমি সরাসরি পাঠে আপনাদের সঙ্গে সমবেত হই। কেমন? হরি বল, হরে কৃষ্ণ। আমরা এই যে তারক ব্রহ্ম হরিনাম মহানাম মহাযজ্ঞ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কোথা থেকে আসছে আপনারা যদি শুনতে চান তাহলে আমি বলতে পারবো, চেষ্টা করবো বলার জন্য আর কি। কিভাবে আমাদের এই তারক ব্রহ্ম হরিনাম এই সংকীর্তনের সৃষ্টি হলো, কে দিয়ে গেল আমাদের এই নাম, সেটা আপনাদের সঙ্গে আজকে চেষ্টা করবো আস্বাদন করার জন্য। আপনারা হয়তো আগেও শুনে থাকবেন, কিন্তু আজকে বিশদভাবে আপনাদেরকে বলবো। তাই আগামী দিনও একজন এই যে রিপন কুমার দাস মহোদয়, উনি আসবেন না, সরি ভুল করছি, ভক্তপ্রবর শ্রী ভোলানাথ চক্রবর্তী জিনার্দি থেকে উনি আসবেন। আপনারা আরো সুন্দর সুন্দর হরিকথা শুনতে পারবেন, সেই অপেক্ষা করেন। তা আমরা এই আগামী 24 প্রহর মানে 3 দিন
এখানে যে ভগবানের নাম কীর্তন হবে, সেই নাম কীর্তনে আপনারা সামিল হয়ে এই অনুষ্ঠান অঙ্গনকে আপনারা এমনভাবে সাফল্যমণ্ডিত করবেন, আপনাদের গ্রামের জন্য নামটি বয়ে যায় এবং ভগবানের এই নাম যেন আপনাদের কর্ণগুহরে একদম একেবারে ঢুকে যায়। আপনারা যেন আপনাদের সেই পরম শান্তি এবং ভগবানের সেই সান্নিধ্য পেতে পারেন, ভগবানের কাছ থেকে সেই আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন, সেই আশা ব্যক্ত করে আমি আজকে ভাগবত পাঠে আমি নিজকে মনোনিবেশ করতেছি আপনাদের পদরেণুর আশীর্বাদ। হরি বল, হরে কৃষ্ণ। তো উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সর্বাগ্যে আমি আমার প্রণতি নিবেদন করি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চরণে, যিনি কৃপা করে আজকে মহতী আসরে আপনাদের মতো সুরত ভক্তবৃন্দের সঙ্গে আজকে ভগবানের গুণকথা আস্বাদন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কারণ আপনাদের মতো ভক্ত তো আমি মিলাতে পারবো না কোথাও। আমি ঘরে বসে থাকলে তো ভক্ত সঙ্গ হবে না। ভক্তের চরণ যুগলের রেণু যদি আমি প্রাপ্ত না হতে পারি, তাহলে তো আমার জীবন বৃথা, এই ভবে তো আমার বারে আশা হবে না। তাহলে কি করলাম যে সর্বাগ্যে আমি আমাদের প্রণতি নিবেদন করি সেই পরমেশ্বর গোবিন্দের চরণে, যিনি কৃপা করে আজকেই মহতী আসরে আপনাদের মতো সাধুগুরু, সন্ত, মহন্ত, বৈষ্ণব ভক্তবৃন্দের সঙ্গে ভাগবত কথা আস্বাদন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আগত বহিরাগত যারা দূর দূরান্ত থেকে হরিকথা আস্বাদনের মনোরথে এই হরিবাসরে উপস্থিত হয়েছেন, তাদের সবার চরণে আমি আমার প্রণতি নিবেদন করি। ভক্তবৃন্দের আশীর্বাদ মাথা নিয়ে এই পাঠক জগতের অতি কনিষ্ঠ ভক্তবৃন্দের আশীর্বাদ মাথা নিয়ে পাঠক জগতের অতি কনিষ্ঠ এবং ক্ষুদ্রতম ব্যক্তি নরাধম এই কীট আপনাদের পদরেণুর আশীর্বাদে আজকে আপনাদের সঙ্গে ভাগবত কথায় রতি হবেন। তাই আমরা সর্বাগ্যে আমরা কি আস্বাদন করব? আমরা এখন আস্বাদন করব সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী, সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখনিসৃত শ্রীমৎ ভগবত গীতা, যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান করব কথোপকথন, শ্রীমৎ ভাগবতম, চৈতন্য চরিতামৃত এবং রামায়ণের আলোকে হরিকথা। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। গ্রন্থের আরম্ভে আমি মঙ্গলাচরণ করি। মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান এই তিনের স্মরণ, এই তিনের স্মরণে অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। তাহলে আমরা কাকে প্রণাম নিবেদন করতেছি? গুরু, বৈষ্ণব, ভগবান। কারণ কাউকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন গুরুর কৃপা না হলে আপনি ভগবানের সান্নিধ্য পাবেন না। গুরু যদি আশীর্বাদ না করে, তাহলে ভগবানকে আপনি কোনোদিন দর্শন তো দূরের কথা, ভগবানের কথাও আপনার কাণ্ড গুহারে আসবে না। এই জন্য আমাদের এই দেহটিকে শুদ্ধ করার জন্য প্রথম দরকার গুরু। সুতরাং আমরা যারা এখন পর্যন্ত হরিবল, আমরা যারা এখন পর্যন্ত গুরু মন্ত্র বা দীক্ষা মন্ত্র গ্রহণ করিনি, আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য এবং কর্তব্যের উপরও আরো কর্তব্য যে অতি তাড়াতাড়ি দ্রুততম সময়ের মধ্যে এই গুরু মন্ত্র গ্রহণ করে নিজের কর্ণ শুদ্ধি সহ দেহ শুদ্ধি করতে হবে এবং গুরুদেবের নির্দেশ পালন করে আমাদের এই জগৎটিকে, আমাদের জগতে আমাদের কর্মটি সাধন করে আমরা জগৎ সংসার থেকে বিদায় গ্রহণ করব। কারণ এই জগৎ আমাদের থাকার জায়গা নয়, এই জগৎ থেকে আমাদের যেতে হবে। সুতরাং যত তাড়াতাড়ি গুরুদেবের কৃপা পাওয়া যায়, তত তাড়াতাড়ি ভগবানের পাদপদ্মে আপনি স্থান করে নিতে পারবেন। সুতরাং এটা হইল সর্বাগ্যে। আপনি ঘরে কি করেন এটা আমার ব্যাপার না। আপনি 1000 দিন ভগবানের পূজা দেন, লাভ হবে না যদি আপনি গুরু মন্ত্র না গ্রহণ করেন। অনেকে বলে বৈষ্ণব সেবা জোগাড় করেন, কোনো লাভ নাই, কিন্তু গুরু মন্ত্র গ্রহণ করে আপনি এগুলি সব করতে হবে। বলে তাইলে কি আমি গুরু মন্ত্র বিহীন করতে পারবো না? করতে পারবেন নিষ্ফলন ভাবে। সারাদিন যদি আমি কৃষ্ণ নাম গ্রহণ করি, দিনান্ত যদি কৃষ্ণ নাম গ্রহণ না করি, শাস্ত্রে বলছে মানে নিষ্ফলন হবে। দিনান্তে যদি আমি কৃষ্ণকে স্মরণ না করি, পরমারাধ্য দেবতা, সর্বকারণে কারণ অনাদি গোবিন্দ, যিনি দয়া করে কৃপা করে আমাদের এই জড় সংসারে আমাদেরকে পাঠিয়েছেন মুক্তির লক্ষ্যে, তাকে যদি আমরা একবার স্মরণ না করি, তাহলে নিষ্ফলন হবে, মানে কোন কর্মে আপনার ফল হবে না। আপনার এই আমার কথার মধ্যে, এই পাঠের মধ্যেই এই সবকিছু, রামায়ণ বোধ হবে না, অন্যান্য সবকিছু এর মধ্যে চলে আসবে। সুতরাং একটু আপনার শ্রবণ করার চেষ্টা করবেন।
তাহলে এই নিষ্ফলন ভাবে আমি যাবো কেন? আমি জগতে আসছি জগৎকে দেখার জন্য, জগতের সৌন্দর্য দর্শন করার জন্য। সৌন্দর্য কার? কি সৌন্দর্য? এই ভগবানের রূপ মহিমা আমি দর্শন করব। তাকে দর্শন করে, তাকে আরতি করে, তাকে প্রণাম নিবেদন করে, তার চরণে নিজকে নিবেদিত করে আমি জগৎ থেকে বিদায় গ্রহণ করতে চাই। কারণ বিদায় আমাকে নিশ্চিত নিতেই হবে। সেই বিদায়টি যদি আমি গোবিন্দের চরণে না নিতে পারি, গোবিন্দের চরণ থেকে যদি আমি আশীর্বাদ প্রাপ্ত হতে না পারি, তাহলে তা আমার জীবন বৃথা জীবন। বৃথা জীবন নিয়ে আমি কেন যাব? যাই হোক, তাহলে আমরা একটু স্ব গুরুদেবকে প্রণাম করি। হ্যাঁ, গৌরশক্তির উপর আপনার যার যার গুরুদেব আছেন তার তার গুরুদেবকে আপনার স্মরণ করেন, প্রণাম করেন। গৌরশক্তির উপর সাক্ষাৎ করে গোমূর্ত শ্রীমত প্রভুবদ গুণ নমস্তে। নমঃ বিষ্ণুপদ কৃষ্ণ বৈষ্ণব ভূতর শ্রীমত প্রভুবদ স্বামী নমস্তে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন 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 যমুনা তীর জয় রাধা Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare। সময় কম, নাহলে এটা দিয়েও অনেকে 1 ঘন্টা কাটায় দেখছে। আচ্ছা ঠিক আছে, একটু আমি মঙ্গলচরণ করে নি। জয় রাধা মাধব কুঞ্জবেরী গোপীজন বল্লভ গিরিবর ধারী জয় সন্তানন্দন প্রজনন বনচারী ঈশ্বর বল্লভ বিশ্ব সচ্চিদানন্দ বিগ্রহ নাদিনাদি গোবিন্দ সর্বকারণ কারণম বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরু নবস্যংশ শ্রীরূপং সগ্রজতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদৈতং সাবধং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ অজ্ঞানতিবিরান্দশ জ্ঞানন্দন শালকা চস্করুণিতঞ্জন তস্মৈ শ্রী গুরু নমঃ পঞ্চা কল্পতরুপস্য কৃপা কৃষ্ণ প্রদয়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌরীতে নমো নমো ব্রহ্মণ্য দেব গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণ গোবিন্দ নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নীলাচল নিবাসে নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রা বাং জগন্নাথের
শ্রী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ নারায়ণ নমস্কৃতং নরঞ্চ নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তদয় মধুরেত আখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জন চরধর্ম তৎপদং দর্শিতং জন তস্মৈ শ্রী গুরু নমঃ পঙ্গং লঙ্ঘতে শৈল মুখমত শ্রুতি মজৎ কিবাতমং বন্দে কৃষ্ণ চৈতন্য মিশ্বরম দুর্গমপতি মেহন্দশ স্কলত পাদগত মোষ কৃপা জ্যেষ্ঠজন সন্ত শান্ত বলম্বন নিগম কল্পতরু গলিতম ফলম সুকমগত অমৃত দ্রব্য সংযুতম বিপত ভাগবত রসমালয়ম মোহরু রসিকা ভুবি বাবুকা নষ্ট প্রায় অবতর সুনিত্যং ভাগবত সেবা ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টিকে এতে সংসকল বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম মৃয়ন্তে যুগে যুগে কৃষ্ণে সহতমে ভগবতে ধর্মজ্ঞান আদি বিষয় কলৌ নষ্ট ত্রিসাময়স পুরাণ হর কদুন উদিত নম পঙ্কজ নাভয় নম পঙ্কজ মালিনী নম পঙ্কজ নেত্রে নমস্তে পঙ্কজাংরে বাসুদেব কথা বৈষ্ণ পুরুষারাধন পুনাতি ভক্ত নম প্রচ্ছকম সূত্রেণ তৎপদ শরীর নম তথা নিম্নগায় নম তথা গঙ্গা দেব নম তথা বৈষ্ণব নম তথা শম্ভু পুরাণ নম মৈদম তথা নাম সংকীর্তন যশ সর্ব পাপ পুনাশ নম পুনমুদুক সমস্তং নম হরিং পরব নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দায়িনী হিরণ্যকশিপু বক্ষশিলান কর্ণকালে হিত নিসিংহ পরত নিসিংহ যত যত আমি তত নিসিংহ বহি নিসিংহ হৃদয় নিসিংহ নিসিংহ মাদিং শরণং প্রবদ্যে তবকর কমলবরে নকম উদ্ভুত শৃঙ্গং দলিত হিরণ্যকশিপু তনুভিঙ্গম কেশব ধৃত নর হরিরূপ জয় জগদীশ্বরে জয় জয় শ্রী ভগবান নৃসিংহদেব প্রেমানন্দ হরি হরি মন হরি 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 বল হরি জয় জয় শ্রী শ্রী প্রহ্লাদ মহারাজ প্রেমানন্দ হরি হরি মন হরি 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 বল হরি অঙ্গবিন্দে তুলসীদেব প্রিয় কেশব বিষ্ণু ভক্তি প্রদদেব সত্যবতী নম 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 তুলসী শ্রীকৃষ্ণ প্রিয় শ্রী রাধাকৃষ্ণ শ্যামভাবে এই বিলাসী যে তোমার শরণ তারও বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তার বৃন্দাবনবাসী মনে বিলাস বিলাস কুন্দ দিয়ে বাস নয় নয় রিব সদা যুগল উপর সেই নিবেদন ধর সখীর অনুগত করো সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী দিনে কৃষ্ণ দাসে কই দিন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন বাসে জানি কানি চপাপানি ব্রহ্ম অত্যাদি কানি তারে জানি পুনর্সতী প্রদক্ষিণে পদপদে জয় জয় শ্রী তুলসী মহারানী প্রেমানন্দ হরি 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 বল হরি হে ভগবান দয়াময় কৃপাময় কৃপাস্বর করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগতের পিতা সর্ব কারণের কারণ অনাদি রাধি গোবিন্দ রাধাকান্ত রাধা গোবিন্দ বৃন্দাবনেশ্বর রামের দিন বনচারী গিরিধারী বংশীধারী চূড়ামণি জগতের বহু দয়া করে আপনার চরণ ভাই দিন আমরা যেন আপনার ভক্তের দাস হতে পারি ভক্ত সঙ্গ করতে পারি ভক্তের কৃপা লাভ করতে পারি মৃত্যুকালে যেন আপনার নাম স্মরণ করতে করতে এই দেহ ত্যাগ করতে পারি জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি তোমাদের এবং করুণারি ধনম তমল বর্ণম সীত অবতরম অপার সংসার সমুদ্র শতম মজময় ভাগবত স্বরূপম আমরা এই জগৎ সংসারে যখন এসেছিলাম ভগবান শ্রী গোবিন্দ কৃপা করে আমাদের জগতে যখন এই জগতের আলো মুখ দেখিয়েছিলেন মাতৃ গহ্বরে থাকাকালীন তারপরে গোবিন্দকে ভজনা করবো বলে এই গোবিন্দের কাছে প্রতিজ্ঞা করে এসেছিলাম আমরা কি সবাই ভজনা করি আমরা কি করি সবাই গোবিন্দের ভজনা তো গোবিন্দের ভজনা করতে তো এত কিছু প্রয়োজন নাই গোবিন্দ কি বলেছেন গীতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তং যমে ভক্তা প্রযোজ্যতি তদং ভক্ত প্রভূত অস্মম প্রযত্তাত্মনি যে এই কেউ যদি না পারো তাহলে তুমি আমাকে একটা পত্র দাও মানে পাতা তুলসী পাতা পুষ্প না হলে একটা পুষ্প দাও একটা ফল দাও যদি না পারো একটা ফল হ্যাঁ তাহলে না হলে তুমি আমাকে যে আমি তোমাকে জগৎ সংসারে পাঠালাম তো তুমি কিভাবে আমার এই পূজা অর্চনা করবে তুমি পারতেছো না ভালো কথা এটাও যদি না পারো চোখের জল দিয়ে আমার পাদযুগল তুমি ভিজিয়ে দাও না তাহলে তুমি সন্তুষ্ট তুমি সন্তুষ্টি আমাকে করতে পারো না জগতে আমি তোমার জন্য কিছুই দিই নেই তুমি তো এসেছো খালি হাতে ল্যাংটা হয়ে যাওয়ার সময় তোমাকে ল্যাংটাই যেতে হবে বস্ত্র আচ্ছাদিত করবে বটে কিন্তু আগুনে পুড়ে যাবে আর আসার সময় তো ল্যাংটাই আসছে তো তুমি কি নিয়ে যাবে তোর যাওয়ার কি আছে তুমি জগৎ সংসারে তোমাকে আমি এত সুন্দর দেহ এত সুন্দর অবয়ব দিয়ে পাঠালাম তুমি আমাকে চিনলে না আমাকে ভজন করতে পারলে না তো মুক্তির পথ কি কেমনি বৈতরণী পার হবে কিভাবে ভগবানের কান্ডারি যে সেই নৌকাটুকু পার হওয়ার জন্য তোমার যা কিছু প্রয়োজন তাও তুমি করতে পারবে না এই জন্য ভগবান বলে দিলেন যে তুমি আমাকে একটা পাতা দাও একটা নইলে একটা পুষ্প দাও নইলে একটা ফল দাও না হলে একটু চোখের জল দাও তাতেও আমি সন্তুষ্ট তবু তুমি আমাকে ভজনা করো তুমি আমাকে ভজনা করো ভজনা না করলে তোমার জগৎ সংসারে মুক্তির পথ কি আমাকে আগে জানতে হবে গোবিন্দকে আমি কার ভজনা করি আমি কিভাবে আসলাম জগতে আমি দুইটা গল্প বললাম আপনাদের সঙ্গে লাভ হলো না কোনো লাভ নাই আপনার হৃদয় পটে স্কন্দরে এই হৃদয়ের গুহার মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে হবে
যে আপনি কার ধ্যান করেন, কার মাধ্যমে আমরা জগৎ সংসারে আসছেন। যদিও পিতা মাতার মিলনের ফলে আমরা এই জগৎ সংসারে আসি বটে, ঠিক আছে, কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয়েছে কোথার থেকে? কে আশীর্বাদ করে তাহলে? তিনি যে আশীর্বাদের ডালা খুলে দিয়ে আমাকে এইভাবে জগৎ সংসার থেকে পাঠিয়ে দিল, জগৎ সংসার থেকে পাঠালো এবং সুন্দর সুষ্ঠ অবয়ব দিয়ে আমাকে পাঠালো। কত সুন্দর একটা দেহ, হাত পা কিছু কোনো কিছু নষ্ট নাই, সুন্দর একটা দেহ, হ্যাঁ, হাত পা কান নখ চোখ সবকিছু দিলেন তিনি। তারপর কি তাকে আমরা ভজনা করব না? সেই গোবিন্দকে কি আমরা চিনব না? কে সেই গোবিন্দ? কার মাধ্যমে জগতে আমার আশা? আপনি শত বলতে পারেন যে আমি আমার মা বাবার মিলনে ঔরজাত হয়ে সেখানে আমি এসেছি, মায়ের গর্ভ থেকে আসছি, বলতে পারেন 1000 বার, কিন্তু সেইখানে ভগবানের ইচ্ছা দ্বারা তো হয় না। অনেকে তো সন্তানহীনও থাকে, অনেক মারা অনেক বাবা তো পুত্রহারা পুত্র সন্তানহীন থাকেন, মারা সন্তানহীন থাকেন, কিন্তু গোবিন্দ তো আমাদের সেই সুযোগ করে দিয়েছে। তাহলে গোবিন্দের ভজনা করবো না কেন? তো সর্বাগ্যে আমাকে জানতে হবে যে কে গোবিন্দ, আমি কে। গীতায় 5টি বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আমি গীতায় যাবো একটু পরে। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। ঈশ্বর, তাহলে আগে জানতে হবে ঈশ্বর কে, এই প্রকৃতি কার নিয়মে চলে, এই প্রকৃতিতে আমরা বেঁচে আছি কার নিয়মে বাঁচি আমরা, কে আমাদের নিয়ম দাতা, তার নিয়মগুলি আমাকে জানতে হবে। তারপর এই সময়টি আপনি কিভাবে অতিবাহিত করবেন। সিরিয়াল দেখে জ্ঞান অর্জন করা যায় না, কিন্তু বই পড়েও কিন্তু ততটা হয় না। হ্যাঁ, গোবিন্দের সেবা করলে, গোবিন্দের আদর্শের পথ যদি অনুধাবন করেন, তাইলে আপনি জানতে পারবেন যে সুতরাং গোবিন্দের ভজন আমাকে করতে হবে। আসুন আমরা গীতায় যাই, গীতায় আমরা একটু দেখি গোবিন্দ আমাদের জন্য কি রেখে দিয়েছেন, আমাদেরকে এই জড়জগতে আমাদের জন্য উনি আমাদের চলার মতো কি রেখেছেন। তাহলে শ্রীমদ্ ভগবত গীতাটা কি আসলো, শ্রীমদ্ ভগবত গীতা কিভাবে আসলো আমাদের মাঝে। আমি কিন্তু গল্পে বিশ্বাস নেই, আমি একদম ভগবানের কথায় বিশ্বাস। আপনারা তাই করেন তো? আমরা তো তাই মানি, ভগবানকে আমরা জানতে হবে। আমি ভগবানের চরণ যুগল সেবা করার মতো যে পদ্ধতিগুলি আছে, এই পদ্ধতি যদি আমরা না জানি, তাহলে তো আমার এই জড়জগতে আসার যাওয়ার সমান ববরক। মানে আসলাম, গেলাম, মৃত্যুপ্রাপ্ত হলাম, চলে গেলাম, লাভ নাই। সুতরাং ভগবানকে আমার জানার চেষ্টা করতে হবে। তাহলে এই গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, আর এখানে গ্রন্থ কি শ্রীমদ্ ভাগবতম, না? আর এখানে কি করেছিলাম যে চৈতন্য চরিতামৃত, আরেকটি গ্রন্থ বলেছে রামায়ণ, রামচন্দ্রের আমলের ত্রেতা যুগের কথা। তাহলে আমরা বেশি সময় আমরা শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত এবং ভাগবতম সম্বন্ধে আমরা আলোচনা করে থাকি সব জায়গায়। এই যে 3খানি গ্রন্থ, এই 3খানি গ্রন্থ ভগবান আমাদের দিয়েছেন। এই জন্য বলছেন তোমাদের দেবং করুণা নিধানং তমল বর্ণং সুইত অবতরম অপার সংসার সমুদ্র সেতুম ভজময়ে ভাগবত স্বরূপম। তাহলে আমরা গীতার একটু যাই, যে গীতা কোথা থেকে আসলো। গীতা, এই গীতা গ্রন্থখানি ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র নামক জেলার জাতিশ্বর নামক স্থানে কুরুক্ষেত্রের যুদ্ধকালীন সময়ে 18 দিন ব্যাপী যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকালীন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সুরত ভক্ত অর্জুনকে তিনি কোন একটি সময়ে একটি বট বৃক্ষের তলে বসে তিনি তাকে দান করেছিলেন। আপনারা যারা কুরুক্ষেত্রে যাবেন তারা দর্শন করতে যাবেন, পারবেন। তাহলে কি জানলাম আমরা? এই যে গীতার জ্ঞান, গীতার জ্ঞানটি ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5250 বছরের মতো সময় হবে, তার আগে তিনি তার প্রিয় সুরত ভক্ত অর্জুনকে তিনি কুরুক্ষেত্র নামক জায়গায় ওই ধর্মক্ষেত্রে তিনি এই গীতার জ্ঞানখানি দান করেছিলেন। তাহলে বলতে পারেন তো গীতার জ্ঞান কি 5250 বছর আগেই ছিল, না তার আগে ছিল না? এই গীতার জ্ঞান আরো আগেও ছিল, লক্ষ লক্ষ বছর আগেও ছিল। এটা তো বললাম 5250, যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দান করেছে সেটার বয়স হলো 5250 বছর। কিন্তু তারও আগে এই গীতার জ্ঞান ছিল। গীতার 4th অধ্যায়ের মানে জ্ঞান যোগের প্রথম শ্লোক পড়লে আমরা পেয়ে যাবেন যে ইমং বিবশতে যোগং প্রক্তবান অহম বিবেশন মনবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত। আমার কথা কি বোঝা যায় মারা? বোঝা না গেলে বলবেন, বোঝা না গেলে বলবেন, আরো আসতে বললে বলতে পারবো। তাহলে
যে আমি লক্ষ লক্ষ বছর আগে সূর্যদেব বিভূষণকে এই গীতা জ্ঞান দান করেছিলাম। ভগবান শ্রী ভগবান উবাচ, আপনাদের যাদের যাদের ঘরে গীতা আছে, নিশ্চয়ই আপনাদের ঘরে অন্তত এই গ্রন্থখানে আছে গীতা। ছোট গীতা নয় কিন্তু, বড় গীতা পড়বেন, নইলে তাৎপর্য বুঝতে পারবেন না। সুতরাং সেই গীতায় বলা আছে, চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের প্রথম শ্লোকে বলছেন যে ইমং বিবর্ষতে যোগম প্রক্তবান অহম অব্যয় বিবেশন মনবে প্রাহম অনুইক্ষা করব অব্রবীর, যে আমি লক্ষ লক্ষ বছর আগে সূর্যদেব বিভূষণকে আমি এই গীতার জ্ঞান দান করেছিলাম। আমি তো শ্লোক নাম্বার বলে দিয়েছি, আপনার ঘরে যা দেখবেন, আর যারা ভিডিও করতেছেন বা করতেছেন তারা তো শুনবেন। তাহলে সূর্যদেব তার পুত্র মনুকে দিয়েছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন এই গীতার জ্ঞান, পরম্পরায় আসছে। সেই ইক্ষ্বাকু বংশে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছে। সুতরাং রামচন্দ্র স্বয়ং ভগবান সেটা বোঝার অপেক্ষা রাখে না। রামচন্দ্র যে স্বয়ং ভগবান সেটা বোঝার অপেক্ষা রাখে না, যুগে যুগে হয়েছে। সত্য ত্রেতা যুগে তিনি আসছেন। সুতরাং এই যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে গীতার জ্ঞান দান করেছিলেন, সেই গীতার জ্ঞানকারী রাজর্ষিরা, রাজর্ষি যারা ছিলেন তৎকালীন সময়ে, তারা তাদের রাজ্য পরিচালনা করার জন্য এই গীতার জ্ঞান তারা ব্যবহার করতেন। তৎকালীন সময়ে আমাদের দেশের মধ্যে এরকম কোনো নিয়ম কানুন ছিল না, এরকম কোনো সংবিধান বা এরকম কোনো নিয়মের বইপত্র ছিল না। এই গীতার জ্ঞানটিকে তাও অনেকে শ্রুতিধর দ্বারা তারা শ্রুতিতে রাখতেন, অনেকে তালপাতা বা কোনো কিছুর মধ্যে লিখে রাখতেন। কিন্তু 500 বছর আগেও তাই হয়েছে, তালপাতা লেখা ছিল, মহাপ্রভুর আমলে তাই হয়েছে। সুতরাং এই গীতার জ্ঞান কি আজকে হয় না, এই কুরুক্ষেত্রের যুদ্ধে হয় না। যে কুরুক্ষেত্রের যুদ্ধকালীন সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করতেন তা হয় নাই, তারও আগে ছিল। কিন্তু এই গীতার জ্ঞান আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছিল বলে, আর ভগবানও তার সধাম পরিবর্তন করবেন। সধাম বলতে কি? সত্য ত্রেতা দাপর। দাপর যুগে কি আসছিলেন? সত্য যুগে কিভাবে আমরা ভগবানকে পেতাম? ধ্যান। লক্ষ লক্ষ বছর ধ্যান করে আমরা ভগবানের আরাধনা করতাম, ভগবানকে পাওয়ার চেষ্টা করতাম, পেলেও পেতেন, না পারি তো নাই। সত্য যুগে মানুষের বয়স কত ছিল দেখেন, কিন্তু শুনলে আবার আপনারা একটু কষ্ট পাবেন। 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর। তাহলে তারা ধ্যান করবো না কেন? তাদের তো সময়ের কোনো অভাব ছিল না। ত্রেতাতে এসে একটা শূন্য কমে গেছে 10,000 বছর। তারপরে এসে আরেকটা শূন্য কমেছে 1000 বছর। আর কলিতে এসে আরেকটা শূন্য কমেছে কত বছর? 100 বছর। আমরা অনেকেই ভাগ্যবান, 100 বছর পাই, অনেকে পাই না। কারো ভাগ্যে মিলে, কারো ভাগ্যে মিলে। সুতরাং এই যে কালের পরিক্রমা, এই পরিক্রমা করতে 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 আসলে গীতার জ্ঞানও লুপ্ত হয়েছিল। তখন ভগবান এই গীতার জ্ঞানখানি পুনরায় দেওয়ার জন্য তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধের ব্যবস্থাও করেছিলেন একদিকে, অন্যদিকে তিনি তার সদামে যাবেন। সদাম বলতে কি বোঝায়? যে তার এই যে জড়জগতে তিনি, ভগবান কি সবসময় জড়জগতে আসেন? কি বলছেন গীতার 4th অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, 6 নম্বর শ্লোকে, যে ইয়াদা ইয়াদা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মন সৃজামি অহম পরিত্রাণের সাধনা বিনাশস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে। এই যে যুগ যুগ বলছি, 12 বছর এক যুগ বলি না আমরা, তাই কি 12 বছর পর পর আসেন? না, ভগবান 12 বছর পর একবার আসেন না। ভগবান আসেন কখন? ব্রহ্মার একদিনে, সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে ভগবান তিনি সরাট রূপে তিনি এই জড়জগতে আসেন, যেমন দাপরে ভগবান এসেছিলেন। তাহলে ব্রহ্মার একটা দিন বলতে কি বুঝি আমরা? আপনাদের সঙ্গে এই কথার মতো সেদিন আলোচনা করেছিলাম। ব্রহ্মার একদিন বলতে কি বুঝি? সত্য ত্রেতা দাপর কলি এই 4 যুগ মিলে 43,20,000 বছর এদের বয়স। কলিযুগের বয়স হলো 4,32,000 বছর। এই প্রত্যেকটার সঙ্গে 4,32,000 যোগ করলে এই 4টে মিলে 4,32,000, 8,64,000, 17,96,000 আর বোধহয় 28 লক্ষ কত হয়? 4টা যোগ করলে 43,20,000 বছর। এই 43,20,000 বছর যখন 1000 বার ঘূর্ণায়মান হবে, তখন হবে ব্রহ্মার 12 ঘন্টা। গীতার 8ম অধ্যায়ের অক্ষরব্রহ্ম যুগের 17 নম্বর শ্লোকে বলা আছে, সহস্র যুগ পর্যন্ত অহজত ব্রহ্মণ বিদু রাত্রি যুগ সহস্রতে অহরত্র বিদু জনা। পরে দেখবেন আমরা, আমি তো স্পষ্ট আপনাদের শ্লোক বলে দিলাম, সেখানে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে।
সেখানে বলা আছে যে 43,20,000 বছর হলো আপনার একটা চতুর্যুগের, সেই একটা চতুর্যুগ যখন 1000 বার ঘুরবে, এইভাবে 1000 বার যখন ঘুরবে, তখন তা হবে ব্রহ্মার 12 ঘন্টা, 432 কোটি বছর। এরপরে আবার রাত্রি, এক রাত্রি, তখন হবে 12 ঘন্টা। এই দুইটা যোগ করলে তা হবে তার একদিন, এবং সেটা হবে কি 30 দিন, 1 মাস, 12 মাস। এইভাবে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকেন। ক্যালকুলেটরের সাধ্য নাই যে তা যোগ বার করতে পারে। আপনারা যদি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পড়েন, তাহলে অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের 17 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ে দেখবেন। তাহলে এই যে এত সময় পরে ব্রহ্মার একদিনে, মানে 100 বছর ব্রহ্মা বাঁচেন, তারপরে ভগবান এই জড়জগতে আমাদেরকে পরিত্রাণ করার জন্য আসেন। তবে তাহলে কি ভগবান ছাড়া আমরা থাকি? প্রশ্ন করতে পারেন আপনারা আমাকে, তাহলে কি ভগবান ছাড়া আমরা থাকি? না, আমরা ভগবান ছাড়া থাকি না। ভগবানের যে সমস্ত অবতার আছেন, সেই অবতারা আমাদের পরিচালনা করে। ভগবানের কত ধরনের অবতার আছে? আমরা গীতায় 6 ধরনের অবতারের কথা পাই। কি কি? যেমন মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার, পুরুষ অবতার, লীলা অবতার। এইভাবে আমরা 6 জন অবতারের আমরা পাই, মানে সূত্র পাই। সুতরাং এরা তখন আমাদের পরিত্রাণ, আমাদেরকে রক্ষা